ভাত রান্নার জন্য চাই ছোট্ট একটা হাঁড়ি, ভাত রান্নার জন্য চাই ছোট্ট একটা হাঁড়ি, ছোটবেলায় ঝগড়া হলে বলে ফেলতাম আড়ি। সো হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বিক্রম আর তোমরা দেখছো রোস্ট বক্স চ্যানেল। তো চলো নিজের ইন্ট্রোডাকশন বাদ দিয়ে ভিডিওর দিকে এগোনো যাক। ওকে, আজকে আমি সেই মহান দুই ব্যক্তিকে নিয়ে কথা বলবো যারা কলেজে ফার্স্ট আসার জন্য কামড়া কামড়ি লেগে গেছে। বলেন কি? এই বলে আমি ফার্স্ট হব, ও বলে আমি ফার্স্ট হব, কিন্তু এদেরকে কে বোঝাবে যে দুজনের মধ্যে একজনই ফার্স্ট হতে পারবে আর আরেকজন সেকেন্ড হতে পারবে। তো এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কার কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কথা বলছি এক্কা দুক্কা সিরিয়ালকে নিয়ে। তো চলো আর ভাড়া না বকে ভিডিওর দিকে এগোনো যাক। সো এনজয় ইট। ভিডিও শুরু করার আগে নায়ক নায়িকাদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? তো ইনি হলেন সিরিয়ালের নায়ক পোখরাজ সেন, আর ইনি হলেন সিরিয়ালের নায়িকা রাধিকা মজুমদার। আচ্ছা। তো সিরিয়ালের প্রথমেই দেখানো হয় যে নায়ক তার মায়ের কাছে আশীর্বাদ নিচ্ছে এই মেয়েটাকে যাতে হারাতে পারে তার জন্য। এবার তোমরা কি ভাবছো, নায়কের মা নায়ককে ঝগড়াঝাটি বারণ করবে আর ভালো লেখাপড়ার পরামর্শ দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে না মশাই, এমন পরামর্শ আমাদের মায়েরাই দিতে পারে যে কলেজে ঝগড়াঝাটি করো না, মন দিয়ে পড়ালেখা করবে। ঠিক বলেছিস। কিন্তু এখানে নায়কের মা অন্য লেভেলের, তাই নায়কের মা নায়ককে বলছে চাই না, যেমন করেই হোক ওই মেয়েকে হারালেই আমি খুশি। এই কেমন মা ভাই, ঝগড়াঝাটি বারণ করবে কিনা উল্টো আরো উৎসাহিত করছে মেয়েটার সাথে ঝগড়া করার জন্য। লজ্জা লাগা দরকার, খুব দারুণ লজ্জার ব্যাপার। শুধু নায়কের মা নয়, এই বুড়িও ওই মেয়েটাকে হারানোর জন্য ছেলেটার কান ভরছে। সে লড়াই ওই মজুমদার বাড়ি মেয়েকে হারিয়ে চিরকালের মতো হেরোভূত করে রেখে দেবে আমার দাদু ভাই। বড্ড বার বেড়েছে। এখন বুঝতে পারছি যে আমাদের গ্রামে প্রতিদিন ঝগড়া কি জন্য হয়। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তো যাই হোক, ফাইনালি নায়ক আর নায়িকার রেজাল্ট বেরিয়ে যায়, আর নায়ক ফার্স্ট হয়ে যায় আর নায়িকা সেকেন্ড হয়ে যায়। সেকেন্ড হয়েছে তবুও মুখ ভান করে বসে আছে, আর আমি 5 নম্বর পেয়ে বন্ধুদেরকে আবার পার্টিও দিয়েছিলাম। সত্যি 100% সত্যি। নায়ক ফার্স্ট হয়েছে বলে সেন বাড়িতে পার্টির আয়োজন করা হয়েছে। সিরিয়ালটা নায়ক নায়িকার মেডিকেল পড়ে ডাক্তারি হওয়াকে নিয়ে পুরো স্টোরিটা। তো সেটা সুস্থভাবে দেখে সিরিয়ালটা শেষ করতে পারতো, কিন্তু না, এটা তো বাংলা সিরিয়াল, তাই রোবটের মতো টেনে কিভাবে সিরিয়ালকে লম্বা করা যায় সেটা ভালোভাবে জানে এরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফার্স্ট হয়েছে বলে তার দাদু নায়ককে বলছে, শোনো শোনো, তোমাকে আমাদের এই মেডিকেল কলেজ আর হসপিটালকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে হবে। আর নায়ক এইভাবে মেডিকেল কলেজ আর হসপিটালকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শাবাশ বেটা, বহুত বড়ি। মরণ। নায়কও কিন্তু কম নয়, সেও ফার্স্ট আসার জন্য ভগবানকে পূজা করে আর বড় বড় ডায়লগ মারতো। মাধব, দেখো আমি যেন ওর মুখে ঝামা ঘষে দিতে পারি আর এতদিনের সব অপমানের বদলা নিতে পারি। কিন্তু নায়কের সাথে এইভাবে বদলা নেবে সেটা আমি জীবনেও ভাবতে পারিনি। This is business. This is my sweat. I know, but I did business. Shut up. How dare you? Yes, I am. লড়াইটা চালু থাক, তবে এক ছাতার তলায়। একটা ছাতার তলায় লড়াইটা মানা যায়, কিন্তু একটা পালঙ্কে কোন ধরনের লড়াই করছে এরা বলতে পারবো না, জানি না। এদের নেকামো দেখে সত্যিই আমি অবাক। আর সবাই ফুলঝুড়ি আর লালনের পেছনেই লেগে আছে, আর ওদিকে রাধিকা সিঁড়ির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মেকআপ করিনি বলে পুরো একটা এপিসোড পার করে দিল, তার বেলা কিছু নেই। আহারে কি কোন নায়িকা বড় বড় ডায়লগ মারার পর এইরকম বদলা নিচ্ছে। সত্যি আমার কিছু বলার নেই। তো যাই হোক, এদের নেকামো দেখে মাথা টিপ টিপ করছে, একটু ওডি কলম চাই, আমি এবার যাই।